নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। ভোটারদের ভয় দেখাতে বাহিনীকে ব্যবহার, স্বরূপনগর থেকে সরব মমতা। অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে এগোবে আমাদের সরকার, বার্তা অমিত শাহ। ভোটার তালিকা নিয়ে বড় ধাক্কা সুপ্রিম কোর্টের। বুথে ভোটার শনাক্তকরণের নয়া নির্দেশিকা জানালো কমিশন। রোড শো চলাকালীন গাড়ি থেকে নেমে স্কুটি চালিয়ে প্রচারে প্রাক্তন কেন্দ্রমন্ত্রী স্মৃতি ইরানি। গোপীবল্লভপুরে তৃণমূল প্রার্থীর বাইক র্যালিতে উপচে পড়ল জনতা। ব্যক্তিগত মানহানির অভিযোগে আইনি লড়াইয়ে বিজেপি প্রার্থী, তৃণমূলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। শিবপুর বিধানসভায় বিজেপি প্রার্থী জয় বাংলা স্লোগান শুনে মেজাজ হারালেন। টি-20 ক্রিকেটে ইতিহাস গড়লেন ব্রাজিলের অলরাউন্ডার লরা কার্ডোসো। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ভোটারদের ভয় দেখাতে বাহিনীকে ব্যবহার, স্বরূপনগর থেকে সরব মমতা। এসআইআরে 90 লক্ষ নামবাদের অভিযোগ, 60 লক্ষ হিন্দু, 30 লক্ষ মুসলিম নামবাদের অভিযোগ। কমিশন বিজেপিকে তোপ মমতার। গণনাতে কমিশনের কারচুপির আশঙ্কা। যেখানে তৃণমূলের শক্তি সেখানে স্লো কাউন্টিং এর আশঙ্কা। তৃণমূলকে হারাতে কারচুপি হতে পারে বলে তোপ মমতার। চিপ ঢুকিয়ে কারচুপি হতে পারে বলে সতর্ক বার্তা তৃণমূল নেত্রীর। ভোটারদের জয় দেখাতে বাহিনীকে ব্যবহারের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ থেকে বহিরাগত ঢুকিয়ে অসমে ভোটের অভিযোগ। বাংলাতেও সেই চক্রান্তের আশঙ্কায় সতর্ক বার্তা মমতার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। অনুপ্রবেশকারীদের জিরো টলারেন্স গতিতে এগোবে, বার্তা অমিত শাহের। অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে এগোবে আমাদের সরকার। রাজ্যের মানুষকে ভরসা দিতে চাই। একবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার তৈরি করুন। আমরা ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি মেনে চলছি। বেছে বেছে অনুপ্রবেশকারীদের বের করে দেশের বাইরে পাঠাবো, বিজেপির ইস্তেহার প্রকাশ করে বললেন অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভোটার তালিকা নিয়ে বড় ধাক্কা সুপ্রিম কোর্টের। অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, মেনে নিয়েও কেন ফেরানো হলো না ভোটদানের অধিকার? এর কোপে বাদ যাওয়াদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, ইলেকশন কমিশন বলছে। মুখে একথা বলছে সুপ্রিম কোর্ট, কিন্তু ভোটদানের অধিকার ফেরাতে প্রতিশ্রুতি দিতে পারছে না। আজ সুপ্রিম কোর্টে বিশেষ আবেদন আইনজীবী। তাতে কমিশনকে ভোটার তালিকা চূড়ান্ত করার বিষয়টিতেই কার্যত মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বুথে ভোটার শনাক্তকরণের নয়া নির্দেশিকা জানালো কমিশন। বুথের গেটে পাহারায় বিএলওরা। বুথে ভোটার শনাক্তকরণের দায়িত্বে বিএলওরা। গরমিল হলে জানাতে হবে প্রিসাইডিং অফিসারকে। নিয়ম না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি কমিশনের। বাড়ি বাড়ি গিয়ে দিতে হবে ভোটার ইনফরমেশন স্লিপ। ভোটের 5 দিন আগে স্লিপ বিতরণ শেষ করার নির্দেশ। বিএলওদের জন্য 16 দফা নির্দেশিকা কমিশনের। বুথে ভোটার শনাক্তকরণের নয়া নির্দেশিকা কমিশনের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রোড শো চলাকালীন গাড়ি থেকে নেমে প্রচারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রোড শো চলাকালীন গাড়ি থেকে নেমে নিজে স্কুটি চালিয়ে মিছিলের সামনে স্কুটি চালিয়ে গেলেন স্মৃতি ইরানি। চন্দ্রকোনার খেজুরডাঙ্গা থেকে ঠাকুরবাড়ি বাজার পর্যন্ত রোড শো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। চন্দ্রকোনা ঠাকুরবাড়ি বাজার টাউন ক্লাবের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে নেমে স্মৃতি ইরানির হেলিকপ্টার সেখান থেকে চলে যান খেজুরডাঙ্গায়। খেজুরডাঙ্গা থেকে প্রার্থীকে নিয়ে রোড শো করেন সুরের হাট পর্যন্ত। তারপর হঠাৎ স্কুটি চালিয়ে প্রায় 2.5 কিলোমিটার দূরে সোজা পৌঁছে যান ঠাকুরবাড়ি এলাকায় টাউন ক্লাবের মাঠে। তারপর উঠে পড়েন হেলিকপ্টারে। স্মৃতি ইরানির স্কুটি চালানোয় হতবাক এলাকার মানুষজন থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। গোপীবল্লভপুরে তৃণমূল প্রার্থীর বাইক র্যালিতে উপচে পড়ল জনতা।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের গুপ্তমণি এলাকা থেকে গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে এক বিশাল বাইক মিছিলের সূচনা হয়। এই মিছিলটি গোপীবল্লভপুর বিধানসভার দুধকুন্ডি অঞ্চল জুড়ে বিভিন্ন গ্রাম পরিক্রমা করে। মিছিল চলাকালীন প্রতিটি গ্রামে ব্যাপক জনসমাগম ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। স্থানীয় মানুষজন, বিশেষ করে মহিলারা প্রার্থীর আগমনের অপেক্ষায় রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন এবং বহু স্থানে তাকে বরণ করে নেওয়া হয়। কোথাও কোথাও প্রার্থীকে পা ধুয়ে অভ্যর্থনা ও মিষ্টিমুখ করানোরও ঘটনা দেখা যায়, যা গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি করে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। আইনি লড়াইয়ে বিজেপি প্রার্থী কড়া পদক্ষেপ নিল তৃণমূলের বিরুদ্ধে। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। এবার সরাসরি আইনি লড়াইয়ে জড়ালেন বিজেপি ও তৃণমূল নেতৃত্ব। বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জির অভিযোগ, তার ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর ও ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন বসিরহাট পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা পরিমল মজুমদার। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট তৃণমূল নেতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। সৌর্য ব্যানার্জির দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে তার মানহানি করার জন্য এই ধরনের ভিডিও তৈরি ও প্রচার করা হয়েছে। নোটিশে তিনি ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছেন, পাশাপাশি জানতে চেয়েছেন কেন তার ব্যক্তিগত জীবনকে টার্গেট করে এভাবে জনসমক্ষে অপমান করার চেষ্টা করা হচ্ছে। তার বক্তব্য, নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। এখানেই থেমে থাকেননি বিজেপি প্রার্থী। তিনি আরও গুরুতর অভিযোগ তুলে দাবি করেন, অভিযুক্ত তৃণমূল নেতা একজন বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি অসামাজিক কাজকর্মে যুক্ত। পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে এই বিতর্কের পাল্টা আক্রমণ শাসিয়েছে বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র ওরফে বাদল। সব মিলিয়ে ব্যক্তিগত আক্রমণ, মানহানির অভিযোগ এবং আইনি লড়াই, এই তিনের জেরে বসিরহাট দক্ষিণের নির্বাচনী লড়াই ক্রমেই তীব্র হয়ে উঠছে। ভোটের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলে। প্রাক্তন কাউন্সিলর দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম করে বাংলাদেশ থেকে বেশ কয়েক বছর আগে পার হয়ে এখানে ঘাঁটি গেড়েছে। আগে এখানকার এক ডাক্তারের সঙ্গে কম্পাউন্ডারি করে নিজেকে বিরাট বড় বিদ্বান মনে করেছে, যার কোনো কাণ্ডজ্ঞান কিছু নেই। অতি সম্প্রতি 1 তারিখে আমার নামে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কুৎসা রটিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে রিলিজ করে, যেখানে আমাকে নিয়ে বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়ায়। সেই প্রোপাগান্ডা ছড়ানোর জন্য আমি এনাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আইনিভাবে যে যা কিছু করেছে তার জন্য অবিলম্বে যেই উনি নোটিশটা পাবেন, রিসিভ করবেন, তার 24 ঘন্টার মধ্যে সমস্ত ভিডিও ওনাকে তুলতে হবে, আনকন্ডিশনাল ক্ষমা প্রার্থনা করতে হবে সোশ্যাল মিডিয়াতে। এরকম করে আমি একটা নোটিশ পাঠিয়েছি। গতকালকে দুপুরবেলা 1:34-এ উনি সেই লিগাল নোটিশটা ওনার বাড়ির অ্যাড্রেসে রিসিভ করেছেন। 24 ঘন্টা হয়ে গেছে, এখনও পর্যন্ত উনি সোশ্যাল মিডিয়া থেকে ওনার ভিডিওটাকে স্টপ করাননি। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে আমি কমপ্লেন করছি। বিভিন্ন রকম মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য যে অপচেষ্টা সেটা উনি করছেন, এবং সেটাতে শুধুমাত্র যে মডেল কোড অফ কন্ডাক্ট সেটা পুরোপুরি ভায়োলেশন হচ্ছে, এবং একই সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের মধ্যে যে কুৎসা রটিয়েছে তাতে আমার সামাজিকভাবে আমার প্রভাব প্রতিপত্তি এখানে খারাপ হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাবু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ।
শিবপুর বিধানসভায় বিজেপি প্রার্থী জয় বাংলা শুনে মেজাজ হারালেন। বিধানসভায় বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ প্রচারে বেরিয়ে জয় বাংলা স্লোগান শুনে মেজাজ হারালেন। হাওড়া শিবপুরের ৯ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে মেজাজ হারিয়ে এই ঘটনা ঘটালেন বিজেপির প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার প্রতিদ্বন্দ্বী গতবারে বালি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা এবারে শিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার রানা চ্যাটার্জি। অভিযোগ, বিজেপির প্রার্থী প্রচারে বেরোলে ৯ নম্বর ওয়ার্ডের শক্তি দেবনাথ নামক এক ব্যক্তি তাকে দেখেই জয় বাংলা স্লোগান দেন। তাতেই মেজাজ হারিয়ে গিয়ে বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ তার সাথে ধস্তাধস্তি শুরু করেন ও তাকেও জড়িয়ে চুমু খেতে যান ও তাকে জয় ভারত বলতে বলেন। তা না করায় এই অবস্থা। ধস্তাধস্তির সময় শক্তি সামন্তের জামাও ছিঁড়ে যায়, তাকে বাঁচাতে ছুটে যান শঙ্কর নিয়োগী। অভিযোগ, তাকেও চরম হেনস্থার মুখোমুখি হতে হয়। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই ঘটনায় চরম নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শিবপুর কেন্দ্রের ৯ নম্বর ওয়ার্ড আইএনটিটিউসির সভাপতি এবং আমার সাথে আছে শিবপুর কেন্দ্র তৃণমূল আইএনটিটিউসির সাধারণ সম্পাদক শঙ্কর নিয়োগী। আমি শক্তি দেবনাথ, আমার ডাক নাম উল্টে। আজ আমি ঠিক ১ ঘন্টা আগে আমি আমাদের ৯ নম্বর ওয়ার্ড মহিলা নেত্রী রেশমি বল্লভের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি এবং ওই সময় দেখি আমাদের শিবপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ এবং ওনার কর্মীবৃন্দদের সাথে মিছিল করে যাচ্ছিল। সেই সময় আমি দাঁড়িয়ে আমি জয় বাংলা স্লোগান দিই এবং উনি মানসিকভাবে ভেঙে পড়ে আমার দিকে তেড়ে আসে এবং আমাকে সাথে ধস্তাধস্তিতে উনি সামিল হয় এবং আমাকে বারবার জয় বাংলা থেকে বিরোধ করে এবং জয় শ্রীরাম বলার জন্য সই করে। আমি বলি না এবং আমাকে সর্বশেষ আমাকে বলে যে জয় ভারত। আমি বলি ঠিক আছে, ভারতে যখন বাস করি জয় ভারতও তো বলবো, আপনাকে কিন্তু জয় বাংলা বলতে হবে। তখন উনিও এগ্রি হয়ে জয় বাংলা স্লোগান দেয় আমার সাথে এবং আমি আমার নেত্রী মমতা ব্যানার্জির নামে স্লোগান দিই। ওনার সাথে আমার সঙ্গে ধস্তাধস্তি হয় এবং ওনার সাথে যারা বিজেপি কর্মীরা ছিলেন তারাও ওর সঙ্গে সহযোগিতা করেন এবং আমার জামাটা ছিঁড়ে যায়, এই জামা ছিঁড়ে যায় এবং ১ ঘন্টা ধরে আমার সাথে বসতা চলে এবং আমি চাই উনি মানসিকভাবে জয় বাংলা শুনলেই বিজেপি কর্মী থেকে বিজেপির নেতারা, উনি অত বড় সেলিব্রিটি মানুষ, উনিও রেগে গেলেন জয় বাংলা স্লোগান শুনে আমার মুখ থেকে। তাই আমি চাই উনি মানসিকভাবে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের প্রার্থী রানা চ্যাটার্জি আমাদের শিবপুর কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত হবেন এবং চতুর্থবারের জন্য নবান্নে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী ভাবে ফিরে আসবেন। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। টি-20 ক্রিকেটে এবার ইতিহাস গড়লেন ব্রাজিলের লরা কার্ডোসো। এক ইনিংসে ৯ উইকেট নিয়ে টি-20 ক্রিকেটে ইতিহাস করলেন ব্রাজিলের অলরাউন্ডার লরা কার্ডোসো। ব্রাজিল বনাম লেসোথোর মধ্যে ম্যাচে এই কৃতিত্ব গড়েন। ৩ ওভারে মাত্র ৪ রান দিয়ে তিনি ৯ উইকেট নিয়েছেন। তার দাপটে শেষ পর্যন্ত ব্রাজিল ১৮৯ রানে জেতে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। বাংলায় আজ থেকে ফের হাওয়া বদল। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রভাব কমবে। দক্ষিণের জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। কলকাতা, হাওড়া, নদিয়ার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর, ২ চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টি। উইকেন্ডে তাপমাত্রা বাড়বে, ফিরবে গরম অস্বস্তি। ৩ থেকে ৪ ডিগ্রি চড়তে পারে তাপমাত্রা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089019744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।